ফামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক কিংবা কুফর মিশ্রিত করবে, বিন্দু পরিমাণ শিরিক কিংবা কুফরি মিলিয়ে ফেলবে, নবী আপনি তাদেরকে বলে দিন তাদের আমলনামা আমি আল্লাহ সবগুলাকে বাতিল করে দেব। আপনি নামাজ পড়লেন কিন্তু আপনি শিরক করেন, আপনি রোজা রাখলেন কিন্তু আপনি শিরক করেন, আপনি যাকাত দেন, মাদ্রাসায় দান করেন, আপনি শিরক কাকে বলে বুঝেন না। আল্লাহর কসম করে বলি, এইটুকু নামাজ এবং দান করে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এই জন্য আপনার ঈমান যদি আল্লাহর কাছে মুকাম্মাল পরিপূর্ণ করতে হয়, আপনার ঈমানটাকে শিরক এবং কুফরি থেকে পবিত্র করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম বুখারীর হাদিস, বুখারীর 47 নম্বর বর্ণনায়, ফাতহুল বারির 91 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি শিরকবিহীন কালেমা পড়ে মৃত্যুবরণ করে, শিরক এবং কুফর বেদাত করে নাই, আমার নবী বলেছেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং তাওহীদের কারণে বিনা হিসেবে জান্নাত দান করে দেবেন। তাওহীদের এত ফজিলত আছে। সাহাবীগণ বলতেন, ইবনে হিব্বান আসান নাবে 978 বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে ঈমান শিখেছি তারপরে হলো কোরআন। তাহলে আগে ঈমান তারপর কি? তাআল্লামনাল ঈমান, আগে শিখেছি ঈমান, তারপর কি? সুম্মা তাআল্লাম কোরআন, অতঃপর শিখেছি আমরা কি? কোরআন। সাহাবীরা বলতেন এই কথা। আর আপনি কোরআন শিখছেন কিন্তু ঈমান শিখেন নাই, ঠিক না ঠিক? তাহলে একটু উদাহরণ দেওয়া যাক। তাওহীদ আমরা কিভাবে বিচ্ছিন্ন করছি? আমরা কথায় কথায় শিরক করি, শিরককে কোনো গুনাহ মনে করি না, বরং এখানে অনেক দাড়ি টুপি পরা লোকও শিরক কাকে বলে তা চেনে না। কথা বুঝতে পারছেন কিনা? যতক্ষণ পর্যন্ত মুসলমান মিল্লাত তাওহীদ ঠিক না থাকবে, তাওহীদ ঠিক না থাকলে সে যদি নবীর আত্মীয় হয়, নবীর বাপও যদি হয়, তবু তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। আপনি কি মনে করেছেন সবাই জান্নাতে যাবে? কখনোই না। আল্লাহর নবীজি তার চাচা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবীজির পিতা জান্নাতি না জাহান্নামী? নবীজির পিতা কি জাহান্নামী? নবীজির পিতা জাহান্নামী। এই মতের বিরোধীকে কে হাত তুলে দেখান তো দেখি। ওই যে একজন হাত তুলছেন, নবীজির পিতা জাহান্নামী। ওই যে দুইজন তুলছেন, কোনোদিন হাদিস শুনেননি। আমি নিজের ওয়াজ করব না, আমি রাসূলুল্লাহর কথা আপনার সামনে বলবো। প্রথম কথা হলো, নবীজির পিতা জাহান্নামী না জান্নাতি এটা কোনো আলোচনার বিষয় নয়, কিন্তু কিছু কিছু বিষয় হলো তাওহীদের কথা বলতে যে এটা বোঝানোর জন্য বলি যে ইমাম থাকে না যার, জান্নাতে জায়গা হয় না তার। কথা ক্লিয়ার না ক্লিয়ার? মুসলিম শরীফের হাদিস, কোন কিতাবের হাদিস? আমার কথাকে আপনারা শুনেন না? আমি কথা বলবো, এত শ্রোতা হয়েছে, আওয়াজ দেবেন। কোন কিতাবের হাদিস? আরো জোরে চিল্লা এখন, কোন কিতাবের হাদিস? কয় হুজুর, বাপ, বাপ মানে হলো অধ্যায়। মান মাতা আলাল কুফর, কেউ যদি কুফরি করে মারা যায়, মাকতবায়ে রাসাত, দিল্লির ছাপ, 231 নম্বর পৃষ্ঠা, মুসলিম, লেবানন বৈরুত, হাদিস নাম্বার 4091 নাম্বার। ক্লিয়ার? সাধারণ আওয়ামদের জন্য এতটুকুই জানা দরকার, মুসলিম শরীফের হাদিস কখনো দুর্বল হতে পারে না। পৃথিবীর সমস্ত উম্মতের মানুষের ইজমা হয়ে গেছে, কিতাবুল্লাহর পরে শ্রেষ্ঠ কিতাব হলো দুটো, সহিহাইন, একটি হলো বুখারী আর একটা কি? এবার মুসলিম শরীফের হাদিস বলবো আর আপনাদের সংশয়টা দূর করব। আল্লাহর নবীকে 10 থেকে 12 বছর খেদমত করেছেন, সেই সাহাবার নাম কি? আনাস ইবনে মালিক বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে বসে আছেন। একজন ব্যক্তি বললেন, ক্বালা ইন্না রাজুলান, একজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায় আছেন একটু আমাকে বলুন। আল্লাহর নবী বলছেন, ফিন্নারি, তোমার বাবা জাহান্নামের মধ্যে আছেন। এই লোকটা আল্লাহর নবীর কথা শুনে কেঁদে ফেললেন। আল্লাহর নবী লোকটার কান্না দেখে দূর থেকে ডাক ডেকে বললেন, ফালাম্মা দাআহু, আল্লাহর নবী অতঃপর তাকে ডাকলেন, কাঁদতেছো কেন?
কি জন্য কান্না করেছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু পূর্বেই আপনি বললেন আমার পিতা হলো জাহান্নামী। আল্লাহর নবী বলছেন কান্নার কোনো দরকার নাই, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা আব্দুল্লাহ আর তোমার পিতাকে আমার আল্লাহ একসাথে জাহান্নামী করে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবীকে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নারি, আমার পিতা আব্দুল্লাহ আর তোমার পিতা একসাথে জাহান্নামের ভিতরে রয়েছে। এই জন্য ভাইরা আমার, ঈমান থাকে না যার, নবীর পিতা হলেও জান্নাতে জায়গা হয় না তার। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন কিতাবের হাদিস বলেছি? তাহলে এই কিতাবের হাদিস সঠিক না বেঠিক? আমার নবীকে মহাব্বত করি। নবীর কথা একটু পূর্বেই আব্দুল্লাহ ফারুক সালাফি মুসলিম শরীফের হাদিস বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত একজন লোক ইমানদার হতে পারবে না যেই পর্যন্ত নিজের চাইতে, নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের পুত্র স্ত্রী সন্তানের চাইতে আমার নবীকে মহাব্বত না করবে। সেই নবী তার পিতাকে জান্নাতে দিতে পারেন নাই। কারণ কি? ওই নবীজির পিতা তার ঈমান ঠিক ছিল না। এখন বলতে পারেন হুজুর, তাহলে আল্লাহ তো কোরআনে বলেছেন ওমা কুননা মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূল, আল্লাহ তাআলা ওই কওমকে কখনো আযাব দেন না যেই পর্যন্ত হেদায়েত না পাঠিয়েছেন, নবী আম্বিয়া না পাঠিয়েছেন। আব্দুল্লাহ তো আল্লাহর নবীকে পায় নাই, তাহলে আল্লাহ কেন তাকে জাহান্নামে দিলেন? আব্দুল্লাহর সময় আল্লাহর নবী আসার পূর্বে কোন ধর্ম ছিল? খ্রিস্টান ধর্ম ছিল, ঈসা নবীর ধর্ম ছিল। কিন্তু তারা ঈসা নবীর ধর্মকে পরিবর্তন করে লাত উজ্জা হগল নামের 360টি দেবদেবীর পূজা করত। এই জন্য ঈমান থাকে না যার, জান্নাতের ভেতরে এক বিন্দু পরিমাণ জায়গা হয় না তার। একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমার নবীর মা জান্নাতি না জাহান্নামী? এখনো অনেকে নিশ্চুপ আছেন। আমার নবী তাফসির ইবনে কাসির খুলবেন, কোন কিতাবের বলছি? তাফসির ইবনে কাসির আছে না নাই? সূরা তাওবা 9 নম্বর সূরা 113, 14, 15 তিনটি আয়াতের ব্যাখ্যা দেখবেন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী হে আমার, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, নবী আর ইমানদারের জন্য জায়েজ নাই কেউ যদি শিরক করে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা। আল্লাহর নবী আবু নামের জায়গায় গেলেন, 1000 সাহাবী নিয়ে জায়গাতে রওনা হলেন। আল্লাহর নবী মায়ের কবর দেখলেন। মায়ের কবর দেখে আমার নবীর চোখের পানিগুলো দরদর করে পড়ে আসছিল। আমার নবীর কান্না দেখে সাহাবীগণ চোখের পানি ফেলে দিয়েছেন। আমার নবী বললেন, সাহাবেরা কান্দো কেন? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কান্না করতে দেখে আমরা জীবনও ঠিক থাকতে পারি নাই। আপনি কান্না করেছেন, এই জন্য আমরা চোখের পানি ফেলে দিয়েছি। আমার নবী বলেছেন, আমি আমার মায়ের কবরকে জিয়ারত করার অনুমতি পাইলাম, কিন্তু দোয়া করতে চাইলাম। আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। নবী আর ইমানদারের জন্য জায়েজ নাই কেউ যদি শিরিক করে মরে যায় তার জন্য দোয়া করা। জাহান্নামের এক আজলা আগুন এসে আমার মা আমিনার মুখকে পুড়িয়ে দিয়েছে, এই কথাটা মনে হওয়ার সাথে সাথে আমি বিশ্বনবীর চোখের পানিগুলো দরদর করে ফেলে দেই। কি বুঝলেন? ঈমান থাকে না যার, জান্নাতে জায়গা হয় না তার। কিন্তু নবীজির 2 চাচা জান্নাতি, আব্বাস জান্নাতি। আল্লাহুম্মা গফির লি আব্বাস ওয়া ওয়ালাদিহি, আল্লাহ তুমি আমার চাচা আব্বাসকেও ক্ষমা করো, তার পুত্রদ্বয়কেও ক্ষমা করো। আল্লাহর রসুলের এক চাচা আমির হামজা, তিনি আল্লাহরও সিংহ, আল্লাহর নবীরও সিংহ। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানবিহীন মৃত্যুবরণ করলে আপনি যা মনে চায় তা হন, আপনার জান্নাতে জায়গা হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার?
তাহলে নবীর পিতার ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, নবীর মাতার ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, তাহলে আমি আর আপনি ইমানের ঠিক নেই, আকীদার ঠিক নেই, শিরকের ঠিক নেই। কোন কাজ করলে পরে ইমান থাকে আর কোনটা করলে পরে ইমান থাকে না ওটা সম্পর্কে ধারণাই নেই। অথচ আমরা নিজেদেরকে গরুর গোশত খাওয়া মুসলমান, আব্দুর রহমান, কিন্তু কাজে কর্মে রবাত সান বলে নিজেকে পরিচয় দিয়ে যাচ্ছি। আপনি মুসলমান, দলিল কি? তিনি ঘন ঘন গরু খান। আর দলিল কি? তিনি সার্জারি করা মুসলমান। সার্জারি বুঝেন নাই বোধ হয়, সার্জারির বাংলা অনুবাদ করতে পারবো না। মুসলমানই করা না মুসলমান। জি না ভাই, আকীদা এবং ঈমান যদি তাসহিহ না হয়, বিশুদ্ধ না হয়, আপনি মুসলমান হতে পারবেন না। ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে ঈমান বিপর্যয় করা বিষয়গুলো কি কি এখনো কিন্তু তা বুঝেন নাই। যেমন একটু পূর্বেই আমার উস্তাদুল্লাহ মুরব্বী হাদিস বলছেন, মান যাবাহা বিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে জবেহ করে, ফাকাদ আশরাকা, সে আল্লাহর সাথে কি করে? শিরক করে। যেমন অনেকেই আছেন আপনাদের এখানে, অনেক ভাইরা কথায় কথায় ঈমান নষ্ট করেন। মেয়েরা বলে আমার সন্তানের কসম, আবার অনেকেই বলে আকাশের দিকে হাত তুলে আকাশের কসম, মায়ের কসম, বাবার কসম। সিগারেট খোর সিগারেট খায় আর টেনে টেনে বলে আগুনের কসম, আগুনডার কসম। এমন কসম খাওয়া আছে না নাই? যদি আপনার তৌহিদ ক্লিয়ার থাকতো, ঈমান ইসলামের বুঝ থাকতো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কসম খাবা তোমরা কেবল কার নামে। আল্লাহর নবী বলেছেন মান নাদারা মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। ইবনে আব্বাস হাদিসটি নাইলুল আওতারে ইমাম শৌকানি 23 পৃষ্ঠার 121 নম্বর প্রশ্নোত্তরে বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম করে, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম করে, ওই ব্যক্তি আল্লাহর সাথে কি করে? শিরক করে। আল্লাহর সাথে কি করে? জোরে বলেন, আল্লাহর সাথে কি করে? কথা মনে হয় বুঝেন নাই। মায়ের কসম খাবেন না, বাপের কসম খাবেন না, দাদার কসম খাবেন না, নানার কসম খাবেন না, আকাশের কসম খাবেন না। যদি কসম খেতে হয় সত্যভাবে কার নামে কসম খাবেন? তা না করলে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ক্লিয়ার করেন আকীদা। আকীদা ক্লিয়ার না? তারপর আরো আকীদা আছে। শিক্ষিত লোকের কিছু বদ আকীদা আছে, বলবো। যেমন আপনাদের দেশে প্রায় সময় লক্ষ্য করা যায় বিভিন্ন দিবসের মধ্যে ইট পাটকেল সিমেন্ট ইত্যাদি বানায়ে ওইগুলাকে ফুল দিয়ে জিয়ারত করতে আসি। এমন লোক আপনাদের এলাকা আছে না নাই? সে কোন রাজনীতি করে তা আমার জানার দরকার নাই, বা সে কোন রাজনীতি করে কিনা তা আমার দরকার নাই। আমার কথা হলো আল্লাহ এবং তার রাসূলুল্লাহর কথা আপনার কাছে পৌঁছে দেওয়া। ঠিক না ঠিক? এবার একটা হাদিস বলবো, আপনি ঠিক না ঠিক এবার বাড়িতে যে ঠিক বলবেন। যদি এই হাদিস বলার পরও পুনরায় যদি এই কাজ কেউ করে, সে মুশরিক, তার বউ অটো তালাক। মুশরিক হয়ে গেলেই বউটা কি হয়ে যায়? বিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু সালাত পরিত্যাগ করলে বিচ্ছিন্ন হয় না। যে ব্যক্তি ইসলাম ঈমান থেকে বের হয়ে মুরতাদ কিংবা মুশরিক হবে, তাতে তার বিবাহ কি হবে? নষ্ট হবে। পুনরায় সে যদি শিরক থেকে ফিরে আসে, তার বিবাহটাও ফিরে আসবে। যেমন নবীজির যুগে কেউ কাফের অবস্থায় ইসলাম গ্রহণ করলে নবীজি তাদের পূর্বেকার কাফের থাকার জন্য বিয়েটাকে নতুন করার নাই। সুবহানাল্লাহ। তা হাদিসটা কি? এই হাদিস উল্লেখ করেছে সুনানে বাইহাকি। কোন কিতাবের নাম বলেছি? হুজুর এটা কি? এটা হাদিসের কিতাব। নবীজির কথাগুলোকে হাদিস বলা হয়। যেমন সহিহাইন কিতাব বুখারী, মুসলিম, কুতুবুস সিত্তা, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ঠিক না? আর তদ্রুপভাবে মুসান্নাফের কিতাব, মুসান্নাফে আবি সাহেবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তারপর মুসনাদের কিতাব, মুসনাদে আবি আলা, মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জার, তদ্রুপ এইরকমই নবীজির একখানা হাদিসের কিতাব হলো সুনান বাইহাকি। কি কিতাবের নাম বলছি? এর 1232 নম্বর হাদিস। বাইহাকির কত নম্বর হাদিস? এবার হাদিস বলে ফেলি। وعن أبي سفيان ثوري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা
উম্মে হাবিবার বাবা আল্লাহর নবীর প্রিয় শ্বশুর, তিনি হাদিস বলছেন। আবু সুফিয়ান সাউরি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি। আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তি যদি জীবন সারা প্রাণ সারা কোনো কিছুকে জিয়ারত করে, যাকে জিয়ারত করলো তার মধ্যে কোনো প্রাণ নাই। যেমন আপনি পাথরকে জিয়ারত করলেন, বাঁশকে জিয়ারত করলেন, ইট পাটকেলের কোনো কিছুকে জিয়ারত করলেন। আল্লাহর নবী বলছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন, এমন কোনো কিছুকে আপনি কবর জিয়ারত করলেন তাতে কোনো জীবন নেই। আমার নবী তারপর বলেছেন, ফাকা আন্নামা আবাদাস সানামি, ওই ব্যক্তি যেন সরাসরি সাধারণ কোনো জিনিস নয়, ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করল। তাহলে আপনি প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করলেন, তাতে কোনো জীবন নাই। এখানে ইট দিলেন, পাটকেল দিলেন, ফুল দিলেন, তারপরে সারা রাত্র গান গাইলেন, এখানে কোনো জীবন আছে? আপনি যে অংশগ্রহণ করলেন, আপনি যে ফুল নিয়ে গেলেন, শহীদদেরকে সম্মান আল্লাহ তাআলা করেছেন। আল্লাহর নিজের নাম শহীদ, আল্লাহ শহীদের পিছনেও আল্লাহর নামটা ব্যবহার করেছেন। শহীদদের তো কোনো চিন্তা নাই, তাদেরকে কবরে খাওয়াই কে? বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। রাসূল তাদেরকে বলে দাও, আমি শহীদদেরকে কবরের মধ্যে খাওয়ার ব্যবস্থা করি। তাহলে আপনি যে ইট পাটকেল তৈরি করে এমনটা করলেন, আপনি শিরক করে ফেললেন, আপনার আকীদার বিপর্যয় ঘটল। এই বক্তব্য শোনার পরে কোনো ব্যক্তি যদি পুনরায় এই কাজটা করে, তাহলে সে শিরক হবে। তার নাম যদি আব্দুর রহমান হয়, তবুও সে মুশরিক হয়ে যাবে, সে বিনা হিসেবে জাহান্নামের আগুনে চিরস্থায়ী হবে। কারণ শিরক থাকে যার, তার সাথে আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক কিনা বলেন? এবার ঠিকঠাকে বাস্তবে আমল করতে হবে। এবার আপনার এলাকায় আরো কিছু তিক্ত শিরক বলি। এই এলাকায় অনেকে চাষি আছেন, চাষ করেন, তাই না? চাষ করার মধ্যে বিশাল বড় কাকাতুয়া দাঁড় করান, আবার তার মধ্যে মূর্তির ছবি ঝুলান, আবার ফল গাছের মধ্যে ফল মানুষ যাতে বদনজর না দেয় সেখানে জুতো ঝুলিয়ে রাখেন, কারণ কেউ তাকালে তাকে জুতোর বাড়ি মারা হবে, তাই না? এই কাজগুলো আপনারা করেন কিনা, লক্ষ্য করা যায় কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপলক্ষকেও শিরক বলে সম্বোধন করেছেন। আপনি নামাজ রোজা বিধাই করছেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। কারণ রাসূল বলেছেন, বুখারী ফাতহুল বারী 2020 নম্বর হাদিস, আল আইনু বিল হাক্কুন, মানুষের বদনজর সঠিক। কোনো মানুষকে যদি, জীবিত মানুষকে যদি চুলার মধ্যে ভরে দিতে পারতো, তা হতো বদনজর। অথচ আমরা বদনজর দোহাই দিয়ে আমরা এই সমস্ত শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি। আপনি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেও প্রকারান্তরেও আপনার আকীদাকে আপনি বিসর্জন দিচ্ছেন, আপনি এই কাজগুলো করে। আবার মা বোনরা তো এখানে বসে আছে, বাচ্চা যদি দাঁত পড়ে যায়, দাঁতগুলো কার কাছে চায়? দৌড়ায় ইন্দুরের গর্তে ফেলে দেয়, আর কয়, ইন্দুর মামা আমাকে সুন্দর একটি দাঁত দাও। তুই দাঁত চাইবি কার কাছে? আল্লাহ বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মানুষ এটাকে ছোট মনে করে আবার বড় শিরকে লিপ্ত হয়ে পড়ে। ইন্দুরের কোনো ক্ষমতা নাই তোমার ছেলেকে দাঁত দেওয়ার জন্য, কিন্তু তুমি দাঁত চাইছো ইন্দুরের কাছে। আর আমার নবী শিক্ষা দেন, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, কার কাছে চাও? আর আল্লাহ বললেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকো, কারণ আল্লাহ তোমার ডাকে সাড়া দেয়। আর আল্লাহ কত সুন্দর করে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আল্লাহর জিকির করো, আল্লাহ তোমাদের জিকির করেন। তোমরা যখন আল্লাহর স্মরণ করো, আর আল্লাহও তোমাদের স্মরণ করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শিরক করছি, নিজের আকীদাকে বিসর্জন করছি। আরো কিছু বিষয় বলি। বাচ্চা বড় হয়েছে, মা বোনরা বাচ্চাকে বাঁচাবার জন্য বগলের নিচে ম্যাচ দিচ্ছেন, হাতের মধ্যে লোহা দিয়ে ঘুরছেন, টয়লেটের দোয়া শিখছেন না। বাচ্চা হেফাজত করবেন, আবার বাচ্চা যাতে কুনজর না লাগে
কালো টিপ দিয়ে ঘুরছেন, আবার গান গাচ্ছেন, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বাংলে কুড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব। আর বাচ্চারা তাই দিয়ে টিপ দিয়ে খুব হাসি খুশি আছে। মা মনে করেছে জিন মনে হয় আর বাচ্চাকে বদনজর দেবে না, আমার বাচ্চা সুরক্ষিত আছে। এ সবই হলো হিন্দুয়ানিদের শতওয়ানা অনুসরণ, এ সবই হলো শিরকের ডিব্বা, এ সবই হলো শিরকের প্রশিক্ষণ, এ সবই হলো শিরকের সঙ্গে সরাসরি বাসর হয়ে গেছে। ঠিক না? ঠিক। কারণ কালো টিপ দিয়ে কি জিন ঠেকানো যায়? রাসূলুল্লাহ বলেছেন আল কালবু আসওয়াদু মিনাশ শায়াতিন, কালো কুকুর এক প্রকারের শয়তান। তো শয়তানের প্রিয় রং হলো কি? এই কালো। শয়তানের প্রিয় রং কি? কালো। তো কালো যে টিপ দিয়ে আপনি শয়তানকে সুরক্ষার জন্য আপনি বেছেছেন, এটা তো ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আত্ময়ার আত্মশিরিক, কোনো লক্ষণকে উপলক্ষণকে কোনো কিছুকে মানে অনিষ্টর জন্য, ভালোর জন্য, কল্যাণের জন্য এগুলো করলে শিরক। তাহলে এই শিরক থেকে বাঁচলেন। এখন মা বোনরা দাবি করে তাহলে বাচ্চারে বাঁচাবে কি? বাচ্চারে বাঁচাবে একটা দোয়া। এই দোয়া পড়লে কিয়ামত পর্যন্ত আপনার বাচ্চা আল্লাহর জিম্মাদারিতে থাকবে। সেই দোয়াটা কি আপনারা জানেন? কেউ জানেন সেই দোয়াটা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কোন বাচ্চা যদি সামনে আনা হয়, আমার নবীকে তার নাতিগণকে সামনে আনা হলো, ইমাম হাসান